পাইছি। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে দ্বীনের দিকে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইবার জন্য, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইবার জন্য যদি মেহনত করো 100 টাকা, 100 টাকা মেহনত করে, কত যে 100 টাকা মেহনত করো, মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াইবার জন্য যদি মেহনত করে 100 টাকা, নিজের দেহকে আল্লাহমুখী করার জন্য তুমি মেহনত করো 1 মন। সুবহানাল্লাহ বলেন। 1 মন আর 100 টাকা পার্থক্য আসেনি? বিশাল পার্থক্য। উনি কি বলছেন যে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য মেহনত যদি করে 100 টাকা, নিজের বডিকে আল্লাহমুখী করার জন্য মেহনত করে 1 মন। মেহনত করে কতগুলো? 1 মন মেহনত করে। আমাদের হালত কি? আমাদের বলি আমি আমার মানুষের ঈমান আমলের জন্য নসিহত করতেছি, কিন্তু আমার ঈমান আমলের হাল কি? আমি আমার ঈমান আমল নিয়ে ফিকির করতেছি কিনা? আমার 3.5 হাত বডির ভিতরে ঈমান আমল ঠিক আছে কিনা? কি বলেন, কথা ঠিক না বেশি? এদিকে আমি তাকাই কিনা? দেখেন কত দামি কথা উনি বলছেন যে মানুষের ঈমান আমল নিয়ে ফিকির করে 100 টাকা, কিন্তু নিজের ঈমান আমল নিয়ে ফিকির করে 1 মন। 1 মন পরিমাণ। এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন সিল্লে যাইতেন, দাওয়াত তাবলীগের কাজে বাইর হইতেন, সালে বাইর হইতেন, বিভিন্ন সময় বাইর হইতেন, উনি ওখান থেকে দাওয়াতি কাজ করি আসিয়াই উনি মসজিদে ইতিকাফে বসে যেতেন। কোথায় ইতিকাফে বসতেন? কেন? এবার নিজের মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথে আনার জন্য কাজ করছি, এবার নিজের সংশোধনের জন্য উনি ইতিকাফে বসতেন। সুবহানাল্লাহ বলেন।